আমরা ৫ই বৈশাখ মেলা দেখতে যাইনি, তার কারণ অতিরিক্ত ভিড় হয় ৫ই বৈশাখ। আমরা ৪ঠা বৈশাখ গিয়েছিলাম, আজকে আবার হচ্ছে গিয়ে ৬ই বৈশাখ, তাই আমরা চলেছি এখন মেলা দেখতে। এই দেখো, চলো মেলা তেলায় গিয়ে তোমাদের সাথে দেখা করব, আবার কথা বলবো। মেলায় কি কিনলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখতে দেখতে চলে এসেছি মেলায়। এটা শুধু মেলা নয়, এটা অনেক মানুষের রুটি রুজি অনেক কিছু। আজ থেকে ৩৬ বছর আগে যখন আমি গুড়াপ গ্রামে এসেছিলাম, তখন কিন্তু এই মেলার মধ্যে এতটা উৎসাহ বা এতটা বড় করেও হতো না, তখন সাধারণভাবেই হতো। আর আমি দেখো ঘেমে চান করে গেছি মেলায় যেতে গিয়ে। এটাই তো মেলা, তাই না? মেলায় যাব, ঠেলা খাবো, জিনিস কিনবো, তবেই তো মজা, না হলে পরে কী করে হবে। দেখতে দেখতে চলে এসেছি মায়ের মন্দিরে। এই মায়ের মন্দির নিয়ে অনেক কথা আছে। আমার শাশুড়িদের মুখে আমি শুনি যে এই মা আর জয়চণ্ডী মা, যেটা আমাদের গুড়াপ বাজারে রয়েছে, এরা দু বোন। এরা রাত হলেই একে অপরের সঙ্গে নাকি দেখা করতে আসে। এগুলো অনেক কথা, অনেক কাহিনী যেটা লেখা আছে আমরা এখন জানতে পারছি। আর এই মায়ের মন্দিরেও অনেক, মানে কি বলবো, অনেক চমৎকৃত জিনিস হয়েছে এই মায়ের মন্দিরে। মায়ের এক পুকুর আছে যার নাম হচ্ছে হাট পুকুর। মায়ের যখন এখানে উৎসব হয়, সেই উৎসবের দিন আমরা ভোর ৪টে থেকে ৪:৩০-র মধ্যে চলে আসি এখানে পুজো দিতে। তার কারণ এতটা ভিড় হয় না হলে। ভোর ৫টার মধ্যে আমরা চলে আসি সূর্য ওঠার আগে। তার কারণ একে তো সূর্যের তাপ, আর তারপরে ভিড়, এই দুটোকে এড়ানোর জন্যে ভোর ভোর চলে আসি পুজো দিতে। আর মায়ের যে রোগ, মানে বসন্ত বা হাম যাই বলো, সেটা যখনই হয়, আমাদের হিন্দু ধর্মের নিয়ম, আমরা এসে হাটপুকুর থেকে ঘটি করে জল নিয়ে আসি, মায়ের দুয়ার ধোয়াই, ধুয়ে মায়ের কাছে পুজো দিই, দিয়ে তারপর আমরা বাড়িতে আঁশ খেতে পারি। তার আগে আমরা আঁশ খাই না। এটা আমাদের হিন্দু ধর্মের নিয়ম। জানি না, অনেকেরই অনেক রকম নিয়ম থাকে, আমাদের যেটা নিয়ম আমি সেটাই বললাম। যাই হোক, দেখতে দেখতে অনেকটা মেলা কিন্তু আমরা ঘুরে নিয়েছি। আর এই এই যে ব্যাগের দোকানটা দেখছো, এই ব্যাগের দোকান দেখলেই না আমার পাটা দাঁড়িয়ে যায়। কেন জানি না, যতই ব্যাগ থাকুক না কেন, এই ব্যাগ হচ্ছে, চুড়ি হার ক্লিপ যতই থাকুক, একটা ব্যাগ আমাকে কিনতেই হয়। আর এই কাঁচের চুড়ি দেখে মনে পড়ে গেল ছোটোবেলায় যখন এক হাত কাঁচের চুড়ি পরে আর নিচে সিঁড়ি দিয়ে ডিগবাজি খেয়েছিলাম, একসঙ্গে সব চুড়িগুলো মরমরিয়ে ভেঙে আমার হাতে ঢুকে গিয়েছিল। সেটার দাগ আমার এখনও আছে। এটা নেবে তুমি? এটা নেবে শোনা? আমি কতগুলো ঝুড়ি নেব, আমার বড় ঝুড়িগুলো সব নষ্ট হয়ে গেছে। আর মেলায় যাব ঝুড়ি পেতে কিনবো না, সেটা কি হতে পারে? আর ঝুড়ি পেতে না হলে পরে কিন্তু মেলা সম্পূর্ণ হয় না। এটা হচ্ছে কিন্তু আমাদের গৃহিণীদের কথা। আর চলে এসেছি দিদিয়াকে নিয়ে একটুখানি গাড়ি চাপাতে, কিন্তু দিদিয়া আমার নাচরবান্দা, কিছুতেই সে বসবে না। তাকে যতই চেষ্টা করা হোক, সে কিন্তু নিজেই উৎসাহ নিয়ে উঠবে বলে লাফ দিয়ে গেল, কিন্তু সে আর কিছুতেই বসবে না। এই নিয়ে কিন্তু খানিকক্ষণ চললো চব্য। যাক, শেষ পর্যন্ত আমরা হেরে গেলাম, তাকে তুলে নিয়ে চলে এলাম। চলো, তাকে আর গাড়ি চাপিয়ে দরকার নেই, সে নিজে গাড়ি কিনে গাড়ি চাপবে। এই গাড়িটা দেখে তার লোভ হয়েছিল এটাতে চাপবে, কিন্তু এটাতেও সে চাপলো না। তার কারণ হচ্ছে গিয়ে, সে জানে এটাতে একা চাপতে হবে, তাই সে চাপবে না। যদি তার মা চাপতো, তার দিন্নি চাপতো, তাহলে পরে সে চাপতো। এই হচ্ছে আমাদের শ্মশান। আর এই শ্মশানে তো যাই হোক একদিন সবাইকেই আসতে হবে আমাদের। তার আগে চলো, মেলায় এসেছি আর ফুচকা খাবো না? ফুচকা তো খেতেই হবে। আর ফুচকা খাওয়ার মজা হচ্ছে গিয়ে তেঁতুল জল, যেটা কিনা আমার সোনাও জানে। এটার মধ্যে ভরা যাবে? হ্যাঁ, ভরা যাবে। কি জলে? জলে দিয়ে? না, আমরা তো শুকনোই খাবো। আমরা শুকনো খাবো? কিছু? হ্যাঁ, জলে দিয়ে খাবে? হ্যাঁ, জল লাগিয়ে? ওরে বাবা রে, যাবার সময় নিয়ে নেবো। কি দেবো? আর খাবো না। এখানে ঘুগনি। আর কি বাকি আছে? আর কি বাকি আছে বাবা? আর খায় না, ঝাল ঝাল, প্রচন্ড ঝাল, দেখেছো? বলে আপ দাও, আমি ডুবিয়ে দিচ্ছি, দাও। একটুখানি,
ব্যাস 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 প্রচন্ড ধোঁয়া দিচ্ছে। ব্যাস আর নয়। ফুচকা ঘুগনি সব খেয়ে একটু জিলিপি না কিনে মেলা তো সম্পূর্ণ হয় না, তাই একটু জিলিপি নিলাম, নিয়ে এবার আস্তে আস্তে বাড়ির পথে। কিন্তু রাস্তায় দেখেছি একটু আমুলের আইসক্রিম, যেটা আমাকে খেতেই হবে বা আমাদেরকে খেতে হবে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে আরেকজনও আছে। আর এই যে ধোঁয়া ওঠা বাদাম ভাজা, এটার যে কি গন্ধ, আহা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকের ভিডিওটা একটু বড় হলো, তার কারণ গুড়াপের মেলা বলে কথা। এটা গুড়াপের মেলা নয়, গুড়াপের আশেপাশে যত গ্রাম আছে সবার মেলা। এই মেলায় সবাই আসে, আর শুধু আসে নয়, এসে 2 দিন 3 দিন থাকে এই মেলা। আগে তো একদিনেই উঠে যেত, কিন্তু এখন 2-3 দিন থাকে এই মেলা। এই মেলা উপভোগ করার মতন, মানে যারা উপভোগ করেছো তারা জানো যে এর কি শান্তি। তবে হ্যাঁ, কর্তামশাই কিন্তু কিপটামি করে না কখনো, সব সময় মেলা দেখার জন্য আগে কিন্তু হাত বাড়িয়ে দেয়। এটাই তো দরাজ দিলের, আমাদের কাছে অন্তত দরাজ দিল। যাই হোক, চলো আস্তে আস্তে এবার বাড়ির পথে যেতে হবে। আইসক্রিমটা টুক করে একটু খেয়ে নিয়ে যাবো বাড়ির পথে। আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, তাহলে কিন্তু এই মেলা কতটা যে সুন্দর হয় জানতে পারবে। আর শনিবার আর মঙ্গলবার, মানে বছরের যে কোনো দিনই শনি মঙ্গলবার কিন্তু এই মেলা আরও জমজমাট হয়ে ওঠে। এই দেখো আইসক্রিমের কাছে চলে এসেছি, মজা করে এখানে আইসক্রিম খাবো, খেয়ে তারপরে একটা রোল নিয়ে তবে বাড়ি যাব। এটাই হচ্ছে আজকের মেলা শেষ। বড় হয়ে তো দেখবে ভালো। হ্যাঁ, ভালো ভালো লাগছে। ওই দেখো দেখো কিভাবে আইসক্রিম খেতে হয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিনে।